আজকে আমরা মূলত 5টা গাছ নিয়ে আলোচনা করব, যে 5টা গাছ একদম লো সানলাইটে এবং জলের মধ্যে গ্রো হয় এবং প্রত্যেকে এই জলের মধ্যে এই গাছগুলিকে গ্রো করতে পারবেন। এরকম 5টা গাছ, তার কি পরিচর্যা রয়েছে জলে গ্রো করার, এবং এই জলে গ্রো করতে কী কী জিনিসপত্র লাগবে এবং তার কোন কোন কন্টেনার লাগছে, কি তার পরিচর্যা রয়েছে, তার সমস্ত কিছু, এবং একদম ইজি একদম পরিচর্যা থাকে এই সমস্ত জলে গ্রো করা ইনডোর প্ল্যান্টগুলিতে। এগুলিকে রাখবেন কোথায়, কিভাবে তার পরিচর্যা করবেন, তার সমস্ত কিছু নিয়ে আজকের ডিটেলস ভিডিওটি। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। সবার প্রথমে প্রয়োজন রয়েছে কন্টেনার। আমি এখানে প্লাস্টিকের কন্টেনারগুলি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে যে কোনো কন্টেনার নিতে পারেন, কাচের নিতে পারেন, প্লাস্টিকের নিতে পারেন, কোনো বোতল নিতে পারেন, যে কোনো কিছু প্লাস্টিকের বোতল, কাচের বোতল, যে কোনো কিছু কন্টেনার নিতে পারেন। তবে যেটাই কন্টেনার নেবে সেই কন্টেনার যেন একদম পুরোপুরি ফাঁকা থাকতে হবে বা এইরকম একদম হোয়াইটই থাকতে হবে এমনটা নয়। আপনারা যে কোনো কন্টেনারে নিতে পারেন, সেটা কালারিং হলেও হবে, এবং আপনি আপনার কোন জায়গায় রাখবেন সেই জায়গার সৌন্দর্যায়ন বুঝে তারপর আপনি আপনার কন্টেনারগুলি। এবার এই পাত্রগুলির মধ্যে একদম পরিষ্কার জল, আপনারা যেমন রানিং ওয়াটার রয়েছে, যেটাই হয়েছে যে কোনো জল আপনারা দেখবেন, শুধুমাত্র পুকুর বা নদীর নোংরা জল বা আপনার বাড়িতে থাকা নোংরা জল সেগুলি ব্যবহার করবেন না। পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে এই সমস্ত কন্টেনারগুলিকে আপনাকে ভর্তি করে ফেলতে হবে। ঠিক যেভাবে আমি ভর্তি করছি এভাবে আপনাকে এই সমস্ত কন্টেনারগুলিকে জল দিয়ে সম্পূর্ণরূপে ভর্তি করে নিতে হবে। আপনি চাইলে প্রত্যেকটা কন্টেনারে কম বেশি কিন্তু 1 লিটার করে জল ধরবে, আর এই জলটা যতটা পরিষ্কার থাকবে গাছ কিন্তু তত ভালো হবে। আর এই জলের মধ্যে কিন্তু কোনো খাবার বা অন্য কোনো কিছু বাড়তি অ্যাড করার কোনো প্রয়োজন নেই। অনেকেই মনে করতে পারে এখানে কোনো খাবার বা কিছু ব্যবহার করব কি না, এই ব্যাপারটা থেকে একদম দূরে থাকুন। কোনো খাবার ব্যবহার করলে কিন্তু জল খুব তাড়াতাড়ি নষ্ট হবে এবং গাছের গোড়া কিন্তু পচে যেতে পারে। তো 5টাতে মোটামুটি আমি ভর্তি করে ফেললাম, আর খুব তাড়াতাড়ি এগুলো ভর্তি হয়ে যাবে। আর প্রত্যেকটাতে কম বেশি আমি যা দেখছি অন্তত 800 ml করে জল ধরছে। জল ভরা কমপ্লিট। এবার আপনি চাইলে এখানে এই ধরনের ঢাকনা যেগুলি থাকে, যেগুলিতে এগুলোকে ঢেকে দেওয়া হয়, এরকম ঢাকনা ইউজ করতে পারেন। কারণ যদি ঢাকনা ইউজ করেন তাহলে এই জায়গাগুলোতে কিন্তু আপনাকে ছিদ্র করে নিতে হবে। যত ভালো ছিদ্র করবেন এবং এই ছিদ্রগুলি দিয়ে গাছগুলিকে রাখতে পারবেন, তাহলে গাছগুলির স্টেমিনারটা ভালো হবে। যে কোনো গাছকে এর ভিতরে রাখলে কিন্তু হেলে পড়ে যাবে। আর যদি আপনি এইভাবে রাখতে পারেন তাহলে কিন্তু গাছ নষ্ট হবে না। তো চলুন, বাকি ঢাকনা ছাড়াও আপনি কী করে রাখবেন সমস্ত রকম কিছু আপনাদের দেখানো হবে। এই কন্টেনারে প্রত্যেকটা ঢাকনাকে আমি ঠিক মাঝ বরাবর ফুটো করে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেভাবে ইচ্ছে আপনারা ফুটো করে নিতে পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এই ফুটোগুলি, ঢাকনাগুলি এখনই লাগানোর কোনো প্রয়োজন নেই। যখন আমি একবারে সম্পূর্ণরূপে কমপ্লিট গাছ থেকে শুরু করে সমস্ত কিছু চুজ করে নেব তখন আমরা সেই ঢাকনাগুলিকে লাগিয়ে দেব। এবার আমাদের প্রথম কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে গাছগুলিকে চুজ করা, যে কোন কোন গাছ এই জলে ভালো গ্রো করবে আমি 5টা কন্টেনারে লাগানোর মতো। চলুন গাছগুলো আগে দেখে নিই, এবং সেই গাছগুলো কিন্তু আমাদের কাটার ব্যাপার রয়েছে, কতটা করে কাটবো এবং কি পরিমাণ কাটবো তার সমস্ত কিছু একটু ডিটেলসে জেনে নিই। প্রথম যে গাছটি কাটার কথা ভেবেছি সেটা হচ্ছে মানি প্ল্যান্ট। কারণ আমরা প্রত্যেকেই জানি মানি প্ল্যান্ট অত্যন্ত ভালো একটি গাছ, আর খুব সহজভাবেই কিন্তু এই গাছগুলি কিন্তু জলে গ্রো করে। তাই আর দেরি না করে মানি প্ল্যান্টের কয়েকটা ডাল আমি ঝটপট কেটে নিচ্ছি, এবং আপনারা শুধু দেখতে থাকুন যে কিভাবে কি হচ্ছে। মানি প্ল্যান্টে কিন্তু প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় বর্তমানে। আপনাদের যেটা পছন্দ সেটা আপনারা ক্রয় করতে পারেন বা আপনারা কেটে নিতে পারেন। ধরুন এই সমস্ত ডালগুলি ঝুলে রয়েছে, এরকম ডাল আমি এখান থেকে এটাকে কেটে নিলাম এবং দুটো এটাকে কেটে নিই। ডালগুলি কিন্তু খুব ভালো করে কেটে মোটামুটিভাবে অনেকগুলোই কেটে ফেলেছি। এবার ডালটাকে যেটাকে আপনাকে করতে হবে সেটা এই সমস্ত ডালগুলিকে আপনাকে একটা মাপ নিতে হবে। কীভাবে মাপ নেবেন, ঠিক জলের কতটা ভেতরে যাবে ঠিক এইভাবে আপনাদের মাথা থেকে শুরু করে এই নিচ পর্যন্ত এইভাবে জলের ভেতর পর্যন্ত আপনাকে একটা মাপ নিয়ে নিতে হবে, যে কতটা ভেতরে যাচ্ছে এখানে। এই মাপটাকে আপনাকে নিয়ে নিতে হবে। তারপরে কিন্তু আপনাকে গাছের পাতাগুলিকে এভাবে ছাড়িয়ে ফেলতে হবে, ঠিক নিচের দিকের পাতাগুলিকে আপনাকে ছাড়িয়ে ফেলতে হবে। এবার প্রত্যেকটা ডালেই মোটামুটি যতগুলি রয়েছে আমি দুটো কালারে নিয়েছি, প্রত্যেকটাতে আমরা তাই করব। একই কালারের ডালগুলোকে আমরা ঠিক মাথার দিকে সমান রেখে নিচের দিক থেকে যতটা পারবো ডালগুলিকে আমরা ছাড়িয়ে, যে ডালগুলি রয়েছে এই ডালগুলিকে ঠিক এইভাবে নিয়ে আমরা এগুলিকে একটা জায়গায় বেঁধে দেব। যে কোনো একটা ওয়্যার নিবেন, এটা তামার ওয়্যার হতে পারে বা যে কোনো একটা কিছু হতে পারে, দিয়ে ভাই বেঁধে দেবেন। বেঁধে
এই ডালগুলিকে কিন্তু ঠিক এইভাবে আপনাকে জলে রেখে দিতে হবে। এবার জলে যদি আপনি এইভাবে রেখে দেন তাহলে এগুলি কিন্তু পড়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। এবার যদি আপনি কোনো একটা ঢাকনা বা কোনো কিছু যদি এইভাবে আপনি ছিদ্র করে নেন এবং তার ভেতর দিয়ে যদি আপনি এভাবে এটাকে রেখে দেন তাহলে কিন্তু অনায়াসে সেটা থেকে যেতে পারে। এবার এভাবে যদি আমি এটাকে রেখে দিই তাহলে এটা কিন্তু ইজিলি খুব ভালোভাবে এখানে থেকে যেতে পারে। আর তার সঙ্গে সঙ্গে আমাদের যেটা দেখতে হবে যে অন্যান্য যে সমস্ত ডালগুলি রয়েছে এই ডালগুলিকে কিন্তু আমরা এখানে অনায়াসের ভেতরে আমরা কিন্তু ঢুকিয়ে দিতে পারবো। আর তার জন্য আমরা কোনো একটা কাটার বা কোনো কিছু যতটা বেশি পরিমাণ বিভিন্ন ধরনের ডালগুলি রাখবেন দেখতে কিন্তু তত বেশি ভালো লাগবে। ঠিক আছে, এভাবে জায়গা যত থাকবে সমস্ত জায়গাটাকে চেষ্টা করবেন ভরাট করে দেওয়ার। মোটামুটিভাবে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবেই আপনাদেরকে রেখে দিতে হবে আপনাদের মানি প্ল্যান্টগুলি। ঠিক গোড়াগুলি জলে থাকবে আর এখানে একটা ঢাকনা আমি রেখে দিয়েছি যাতে ঠিক মাঝামাঝিতে গাছগুলি খুব ভালোভাবে থাকে। আর প্রত্যেকটা গাছে বিভিন্ন রকম গাছ দিয়ে আপনাকে এটাকে ভরে দিতে হবে। তাহলে দেখবেন পরবর্তীতে এটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। আর তখন কিন্তু আপনার গাছের লুক কিন্তু অন্যরকম লাগবে। আপনারা কিন্তু এই মানি প্ল্যান্ট আপনারা চাইলেই কিন্তু জলে অনায়াসেই গ্রো করতে পারেন এবং খুব সহজভাবেই গ্রো হয় কিন্তু এই মানি প্ল্যান্ট। 2 নম্বর যে গাছটি নেব সেটা হচ্ছে অ্যাগ্লোনিমা। আপনারা প্রত্যেকেই জানেন অ্যাগ্লোনিমা খুব সুন্দরভাবেই জলে গ্রো করে। আর আমি তার জন্য আমার এই বড় অ্যাগ্লোনিমা গাছ থেকে ডাল কাটার সিদ্ধান্ত নিয়েছি। এবং এটা দেখে আপনাদের অনেকের কষ্ট লাগতে পারে, কিন্তু কষ্ট লাগার কোনো কিছু নেই। এগুলি অনায়াসেই জলে গ্রো করে এবং আমি ভেতর থেকে একটা সুন্দর দেখে একটা মোটা দেখে একটা ডালকে কেটে নিচ্ছি। আর কাটার সময় কিন্তু অবশ্যই আপনারা খেয়াল রাখবেন সেই ডালটি যেন একদম ফ্রেশ ডাল হয়। এবং ডাল কাটার সময় আপনারা অবশ্যই এই জায়গাটা থেকে কাটবেন না কচি ডাল, আপনারা সবসময় কাটার চেষ্টা করবেন মোটা ডাল দেখে। এই সমস্ত জায়গাগুলি থেকে কাটবেন, তাহলে দেখবেন আপনার কাছে রুট এইগুলি রয়েছে এগুলি খুব অনায়াসে বেরিয়ে আসবে এবং গাছ খুব ভালো থাকবে। আর এরকম ফুল থাকলে 2-1টা ফুলকে আপনারা ছেটে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এগুলি 1টা-2টো রাখলে বেশি ভালো হয়। এবার একটা ডাল আছে আর একটা ডাল দেখি অন্য গাছ থেকে নেওয়া যায় কিনা, তাহলে কিন্তু আরও বেশি ভালো হবে। যে এইখানে দেখছি আর একটা পুরনো ডাল রয়েছে এদিকে হেলে আছে, এটাকে আমি আবার আর একটা কেটে নিচ্ছি। তো এইভাবে আপনাদেরকে কেটে নিতে হবে এবং এগুলি খুব ভালোভাবেই গ্রো করে। এবার আলাদা কোনো কিছু নেই, এটাকেও ঠিক তাই এরকম করে এখানে আমি এটাকে ঢাকনাটার মাঝখানে ফুটো করে নিয়েছি, দুটোকে জাস্ট এভাবে যাতে জলের মধ্যে পৌঁছতে পারে সেইভাবে আমি এটাকে আস্তে আস্তে করে চাপিয়ে পৌঁছে দেবো। দেখুন দেখতে একটা ক্লাসি লাগছে, এটা কিন্তু একটা আলাদা রকম ব্যাপার, কারণ অ্যাগ্লোনিমা মানে একটা আলাদা রকম লুক থাকে, অ্যাগ্লোনিমা মানে কিন্তু আলাদা রকম একটা ক্লাসি ব্যাপার থাকে। এটারও কিন্তু তার আলাদা কোনো কিছু নেই, অত্যন্ত সুন্দর লাগছে গাছটি। এবং আপনারা চাইলে কিন্তু অ্যাগ্লোনিমা কিন্তু জলে অনায়াসেই গ্রোথ করতে পারবেন। অ্যাগ্লোনিমা দেখতে সবচেয়ে বেশি সুন্দর লেগে থাকে। শুনুন পরবর্তী গাছের কথা বলি, কোন গাছটিকে আমরা এর পরবর্তীতে আমরা জলে গ্রো করতে পারবো যে গাছটি, সেটা হচ্ছে স্পাইডার অনায়াসে জলের মধ্যে গ্রোথ করা যায় এবং এটা আমরা প্রত্যেকেই জানি। এবং এই জলে কি করে স্পাইডার গ্রোথ করবেন তার জন্য এবার আমাদের দেখাবো যে স্পাইডার আমরা কি করে বের করব। তো স্পাইডারের একটা জিনিস ভালো করে জানি, স্পাইডারের যে গোড়ার দিকে যদি আপনারা তাকান প্রত্যেকটা আলাদা আলাদা ব্রাঞ্চ থাকে। এই ব্রাঞ্চগুলিকে আলাদা আলাদা করে কেটে বের করে নিতে হবে এবং তার জন্য আপনাকে কিন্তু খুব ভালো করে এটা দক্ষতার সঙ্গে করতে হবে। এবং সমস্ত যদি আপনি সাইড থেকে টেনে তুলে দেন তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য স্পাইডারকে খুব সাবধানে আপনাদেরকে তুলতে হবে। স্পাইডারকে কিন্তু অলরেডি তুলে ফেলেছি। দেখুন স্পাইডারের গোড়ায় এই ধরনের হয়ে থাকে, এগুলিকে আপনি ভাঙলে প্রত্যেকটা আলাদা আলাদা করে এক একটা চারা, এগুলি কিন্তু কোনো ব্যাপার না, খুব ইজি খুব সুন্দরভাবে গ্রো করে। এবার যেই গাছটি থাকলে এই গাছের গোড়াটিকে কিন্তু আপনাকে আবার সেই পুরনো মাটিগুলি দিয়ে গাছের গোড়াটিকে যেহেতু নরম হয়ে গেছে গাছের গোড়াতে কিন্তু আবার ঠিকঠাক করে দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু গাছের গোড়াগুলি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং এই গাছটি আবার এখানেই সুন্দরভাবে গ্রো করবে। গোড়াটিকে কিন্তু পরিষ্কার জলে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে কোনো রকম নোংরা না থাকে, কারণ যদি নোংরা থাকে তাহলে আপনি যে জলের মধ্যে গ্রো করছেন সেই জলের মধ্যে কিন্তু নোংরা চলে গেলে কিন্তু সেখানটা কিন্তু ইনফেকশন হতে পারে বা ফাঙ্গাল আক্রমণ ঘটতে পারে। তাই খুব ভালো করে কিন্তু জলে একে ধুয়ে নিতে হবে, এই বিষয়টা কিন্তু সবসময় যেন খেয়াল রাখতে হবে। এবার এখানে আমরা যেহেতু ঢাকনা ইউজ করছি না তার জন্য আমরা এই ধরনের একটা লক বানিয়ে নিতে হবে, যে লকটার মধ্যে গাছটি থাকবে এবং গাছটি থাকার পরেও অনায়াসেই এখানে যেন এরা আটকে থাকতে পারে এবং সেভাবে আমরা এভাবে যেন আটকেও থাকতে পারে, প্লাস গাছটি যেন এখানে সুন্দরভাবে থাকতে পারে সেই ব্যবস্থাটা আমাদের কিন্তু করে ফেলতে হবে। আমরা যত ভালো তাড়াতাড়ি এই কাজটি করে ফেলতে পারবো সেই এই ধরনের একটা লক বানিয়ে ফেলতে হবে আমাদেরকে, যাতে এখানটা আমাদের এটা আটকে থাকে এবং গাছটি যেন এর ভেতরে অনায়াসে দাঁড়িয়ে থাকতে পারে। ঠিক এই রকম একটা লক আপনাদের কিন্তু বানিয়ে ফেলতে হবে। এবার এই গাছটি মূল গাছটি যেটা রয়েছে সেটার এই ভেতর দিয়ে আমরা এটাকে প্রবেশ করিয়ে দেবো।
প্রবেশ করিয়ে দিয়ে এটাকে আমরা কিন্তু এখানটায় রাখার ব্যবস্থা অলরেডি করে ফেলবো। যদি আপনারা সেখানটায় যদি কোনো রকম ঢাকনা বা কোনো কিছু না ইউজ করতে চান, এভাবে কিন্তু সে অনায়াসে দাঁড়িয়ে থাকবে। আর ঠিক সাইডে আরেকটা রয়েছে, এটার জন্য আমি আরেকটা বানিয়ে ফেলি। আর ঠিক একই রকমভাবে এটাও সাইডে থাকবে। তাই আপনারা কিন্তু এই কাজগুলি কিন্তু অবশ্যই আপনারা প্রত্যেকেই করবেন। দেখবেন যে প্রত্যেকটা গাছ যেন ঠিকঠাক করে দাঁড়িয়ে থাকতে পারে, এই বিষয়টাও কিন্তু খেয়াল রাখতে হবে। আপনি যত ভালো এই সমস্ত জায়গাগুলিতে খেয়াল রাখবেন, আপনার গাছ কিন্তু তত ভালো গ্রো করবে। দেখুন, এটা আপনি চাইলে অনায়াসেই শুধুমাত্র জলের মধ্যে এভাবে আপনি রেখে দিতে পারেন, দেখতে কিন্তু অত্যন্ত সুন্দর লাগবে। বাকি দুটো গাছ একদম রেডি করে নিয়েছি, একটা সিঙ্গোনিয়াম, একটা ফিলোডেন্ড্রন। তো এই দুটো নিয়েও আর কোনো কথা নেই, এই দুটোকে আমি ঢাকনার মধ্যে করার চেষ্টা করছি, কারণ খুব ইজিলি তাহলে তারা গ্রো করবে গাছগুলি খুব ভালো এবং সাপোর্টটা ভালো পাবে এবং গাছ কিন্তু অনেক বেশি সুন্দর হয়ে উঠবে। এবং এগুলিকে আমি এইভাবে বাড়িয়ে নিচ্ছি এবং রুট তো থাকেই গাছে। দুটো কালার নিয়ে নিয়েছি কেন, কারণ একটা লাল আর একটা সবুজ, দুটো যদি কালার থাকে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর ঠিক একই রকমভাবে ফিলোডেন্ড্রন হোয়াইট ইয়েলো যেটা থাকে সেটা নিয়ে নিয়েছি। এর ক্ষেত্রেও তেমন আলাদা কিছু নয়, একই রকমভাবে করব। রুটগুলি বাইরে থাকবে আর সাইড দিয়ে আরেকটা ছোট্ট ডাল ঢুকিয়ে দিই, দেখতে বেশি ভালো লাগবে। তো ফিলোডেন্ড্রন এরও তেমন আলাদা করে কোনো কিছু নেই, এটাও একই রকমভাবে জাস্ট বসিয়ে দেওয়া এবং এগুলিকে আটকে দিতে হবে। যতটা পারা যায় এটাকে ভেতরে দিয়ে দিলে এরা টাইট হয়ে আটকে থাকবে। আপনারা খুব ভালো করে দেখুন যে প্রত্যেকটা গাছ কিন্তু আমার জলের মধ্যে পটিং কিন্তু কমপ্লিট এবং প্রত্যেকটা গাছকেই কিন্তু একটা আলাদা রকমই লাগছে। এবং প্রত্যেকটা গাছের জলের প্রথম গাছটি যেটা করেছিলাম আমরা সেটা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, মানি প্ল্যান্ট। দ্বিতীয় যেটা রয়েছে সেটা অ্যাগ্লোনিমা, দেখার মতো। 3 নাম্বার রয়েছে সিঙ্গোনিয়াম, দেখার মতো লাগছে। তারপরে যেটা রয়েছে ফিলোডেন্ড্রন, দেখার মতো গাছ। তারপরে যেটা রয়েছে সেটা আপনার স্পাইডার। প্রত্যেকটা গাছ কিন্তু দেখার মতো এবং প্রত্যেকটা গাছ কিন্তু সুন্দরভাবে কিন্তু গ্রো করবে এই জলের মধ্যে। চলুন এবার আমরা একটু এই সমস্ত গাছের পরিচর্যাগুলি একটু জেনে নিই। এবার যে বিষয়টা, সমস্ত গাছগুলির পরিচর্যা, প্রত্যেকটা গাছের পরিচর্যা একই রকম, কোনো আলাদা নয়। প্রথম কথা, আপনি প্রথম অবস্থায় আজকে যে জলগুলি আমি ব্যবহার করেছি এই জলগুলি পুরো 15 দিন এই কন্টেনারে থাকবে। 15 দিন পর জলগুলিকে সম্পূর্ণরূপে চেঞ্জ করে দেওয়া হবে, তারপরে আবার নতুন করে জল দেওয়া হবে। এছাড়া আর কোনো রকম কোনো পরিচর্যা নেই। যদি কোনো কারণবশত কোনো গাছের রুট বা কোনো কিছু দেখা যায় ফাঙ্গালের কোনো সমস্যা হচ্ছে, তাহলে সেই গাছটিকে তুলবেন, জলটাকে চেঞ্জ করবেন, তারপর সেই গাছটিকে অ্যান্টিফাঙ্গাল গোলানো জলে আপনারা চুবিয়ে রাখবেন 5 মিনিট, তারপরে আবার পুনরায় একই রকমভাবে আপনারা রেখে দেবেন। এটা আপনারা যে কোনো ভালো দামি কন্টেনারে করতে পারেন আপনাদের পছন্দ মতো। এবং আপনারা যে কোনো গাছে এইগুলিকে রাখবেন কোথায়, যে কোনো একদম লো সানলাইট, জানলার পাশে হোক, যেখানে হালকা রোদ আসে সেরকম জায়গা, আলো পড়লেই এই সমস্ত গাছগুলি খুব সুন্দরভাবে পারবে। এই সমস্ত গাছে তাছাড়া বাড়তি কোনো পরিচর্যা নেই। এখানে ফার্টিলাইজার ব্যবহার করতে চাইলে কোনো রকম কোনো ফার্টিলাইজার এই মুহূর্তে কিন্তু দেওয়া যাবে না। গাছ যখন রুট সম্পূর্ণরূপে ভেতরে ছেয়ে যাবে, প্রত্যেকটা গাছে রুট যখন ভেতর দেখতে পাবেন ভরে গেছে, তখন আপনারা গাছে ফার্টিলাইজার ব্যবহার করতে পারেন। সেটা লিকুইড ফার্টিলাইজার NPK 20-20-20। প্রত্যেকটার মধ্যে যতটা পরিমাণ জল আছে এই পরিমাণ জলে কিন্তু আপনারা সেখানটায় একদম মোটামুটিভাবে 0.5 গ্রাম, 1 গ্রামও না, 0.5 গ্রাম এই গাছে ইউজ করতে পারেন। NPK 20-20-20 জাস্ট একবার ইউজ হবে, তার বেশি কিন্তু না। সেটাও কখন ইউজ হবে, যখন গাছগুলি রুট বেরোবে। রুট বেরোনোর পর এই সমস্ত গাছের খাবারের পরিচর্যাটা আমি একবার দিয়ে দেবো, কারণ বেশি খাবার এখানে ব্যবহার না করাই ভালো। তার পরবর্তীতে আপনারা সমস্ত কিছু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো আজকে মূলত যারা করতে চাইছেন জলে, তাদের একটা আইডিয়া দেওয়া হলো। খরচ কিন্তু একদম কম। এই সমস্ত কন্টেনারগুলি কিন্তু প্লাস্টিকের, এগুলি ক্রয় করতে গেলে 4 থেকে 5 টাকার মধ্যে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, বা মিষ্টির দোকানে মিষ্টি দেওয়া হয় এই সমস্ত কন্টেনারে, সেখান থেকেই ক্রয় করে নিতে পারেন, অনায়াসে আপনারা পেয়ে যাবেন। তো তেমন কোনো রকম কিন্তু কঠিন কিছু না, প্রত্যেকে শুরু করে দিন। তো আজকে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।